দেখুন, চুক্তির যে শর্তগুলো এগুলো ওপেন না, এখনো খোলাখুলি ভাবে কোনো আলোচনা আমেরিকা করেনি। এবং আমি একটু অবাকই হলাম যে বিবিসি, সিএনএন, ইউরো নিউজ এবং আল জাজিরা, এই চারটা আমি সকাল থেকেই বা গতকালকে রাত থেকে আমি করে সকালেও অনেক খোঁজাখুঁজি ঘাটাঘাটি করলাম। এখন প্রশ্নটা হলো এই যে এখানে ওই নিউজগুলো বলছে যে ড্রাফট এগ্রিমেন্ট, যেটাকে বাংলায় বলি আমরা খসড়া এগ্রিমেন্ট বা খসড়া চুক্তির খসড়া যেটা, এটাতে নাকি ইরান এবং আমেরিকা প্রাথমিকভাবে সিগনেচার করেছে, সই করেছে। এবং কিছু কিছু নিউজ এমনও বলেছে যে আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স তারা সই করেছে। আর এখানে ইরানের পক্ষ থেকে কে সই করেছে এটা স্পষ্ট না, কেউ কেউ বলেছে বাঘের গালিবাফ। যাই হোক, বিষয়গুলো আমার কাছে কনফিউজড, যদিও ইন্টারন্যাশনাল নিউজ সেটাকে দিয়েছে আমাকে, মানে ইন্টারন্যাশনাল নিউজ থেকে আমরা এগুলো পেয়েছি, কিন্তু তারপরেও বিষয়টা নিয়ে একটু ঘোলাটে আছে। কিছুক্ষণ আগে আমেরিকা থেকে একটা ফোন এসছে, আমি একটু যাচাই বাছাই করলাম আপনার সঙ্গে কথা বলার পরপরই। তো সেখানে বলল যে যেভাবে ড্রাফটটা করেছে খসড়াটা, সেটাতে বোধহয় ইরান সব দিক বিবেচনা করে শেষের দিকে এটা ফাইনালাইজ করতে পারবে না। কারণ এই পুরনো গল্পই আছে আর কি, যেগুলোর উপরে ইরানের সবচেয়ে বড় আপত্তি: নাম্বার 1 নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, নাম্বার 2 ইউরেনিয়াম স্ট্যাটাস, নাম্বার 3 হরমোজ, নাম্বার 4 ফ্রোজেন আপনার প্রপার্টিজ যেগুলো আছে, হ্যাঁ, তারপরে ইরানের মিসাইল অ্যান্ড ড্রোন ক্যাপাসিটিস, এইগুলো ওইগুলোকে কমিয়ে আনতে হবে, এগুলো শেষ করতে হবে, এগুলো মিনিমাইজ করতে হবে। তো ইরান 106 দিনের যুদ্ধে একটা সক্ষমতা অর্জন করেছে এবং বিশ্ববাসীর একটা মানে প্রশংসা কুড়িয়েছে এই জন্য যে আমেরিকা তো সারা পৃথিবীতে অত্যাচার করে বেড়ায়, হ্যাঁ, দুর্বল দেশগুলোর উপরে। তো দুর্বল দেশগুলোর একটা মানে প্রতিবাদের প্রতীক হিসাবে সারা বিশ্বের দুর্বল জাতিগোষ্ঠী এবং দেশ ইরানকে দেখছে। ইরান এই দুর্বলের প্রতিবাদ করে আজকে কতদিন যুদ্ধে টিকে আছে, তাই না? একা, সাথে ইসরায়েলও আছে আমেরিকার সাথে। সেই দুটা শক্তিধর এবং সামরিক অস্ত্রে অত্যন্ত উন্নত দুটো দেশের সঙ্গে যেভাবে ইরান যুদ্ধ করে গেল, এটা সারা পৃথিবীতে কিন্তু প্রশংসা কুড়িয়েছে। এমনকি আমেরিকার সাধারণ নাগরিকরাও যারা যুদ্ধ চায় না, তারাও ইরানকে বাহবা দেয় বা দিচ্ছে। তো এখন এই চুক্তির কথা যখন আসলো, তখন ইসরায়েল থেকে রিয়াকশনটা দেখেন। প্রথমেই ইসরায়েলের নেতানিয়াহু বলল যে দক্ষিণ লেবানন থেকে তারা সৈন্য প্রত্যাহার করবে না এবং বৈরুতের চারিপাশে ইসরায়েলি সৈন্য যেভাবে বসে আছে হিজবুল্লাহর ঘাঁটিতে হিজবুল্লাহর ঘাঁটি উড়িয়ে দেবে। সে অবস্থা থেকে করবে না, মানে ইসরায়েল সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসবে না। কিন্তু ইরানের শর্তের একটা অন্যতম বিষয় হলো এই যে ইসরায়েল অবশ্যই লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইসরায়েল মাস্ট উইথড্র দেয়ার ট্রুপস ফ্রম দ্য টেরিটরি অফ লেবানন। এই হলো একটা। আরেকটি বলেছে যে এই চুক্তি আমেরিকার সাথে ইরানের যাই চুক্তি হোক না কেন, ইসরায়েল এই চুক্তিকে মানে না বা এই চুক্তির ধারে না। নেতানিয়াহু, বেন গাভির এবং আরো আছে যারা, হ্যাঁ, ওই আপনার কট্টরপন্থী ইহুদি যারা আছে, আজকে উহুদুল মাঠকেও দেখলাম যে চুক্তি করেছে। উহুদুল মাঠ হলো ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি তাকে চিনি, এখন বয়স হয়ে গেছে। সেই ভদ্রলোকও বলছে যে ইরান এবং আমেরিকার মধ্যে এই চুক্তি আমাদেরকে অনেকটা জবাই করে দিয়েছে, এই ধরনের রিয়াকশন। এবং আরেকটি বড় রিয়াকশন নেতানিয়াহু বলেছে যে ইসরায়েল ডাজ নট ওয়ান্ট ইরান টু হ্যাভ দ্য নিউক্লিয়ার বম্ব। ইসরায়েল কোনোভাবেই চায় না ইরানের হাতে অ্যাটম বোমা থাকুক, অর্থাৎ ইরানকে পারমাণবিকভাবে নিরস্ত্র করতে হবে। তো এই জিনিসগুলো আসলেই তো এগুলো তো ইরান মানবে না। এখন ফাইনাল দিকে ইরান প্রথম দিকে একটা হয়েছিল যে ঠিক আছে, তারা যেহেতু কেউ বলে 24 বিলিয়ন, কেউ বলে 25 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে, ইরানকে দিবে আমেরিকা। এখন যখন 30,000 লিখলো, 30,000, মানে আমি ঠিকই এটা হলো অন্য ম্যানেজমেন্ট, আর এমনি 30,000 না।
24 থেকে 25 বিলিয়ন, কেউ বলছে 24 বিলিয়ন, কেউ বলছে 25 বিলিয়ন ডলার দিবে কম্পেনসেশন। আর ইরানের এই যে মানে ইয়ার জন্য স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যে ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধে আরো কিছু, সেটার জন্য বোধহয় আরো 300 বিলিয়ন ডলার ঘোষণা করছিল আমেরিকা। ঠিক আছে, ইরানও প্রথম দিকে ভাবছিল যে আমার ইউরেনিয়াম, আমার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, আবার হরমুজের উপরে যদি কোনো চাপ প্রয়োগ না করে তাহলে আমরা এটা মেনে নেব। আর ফ্রোজেন প্রপার্টি সম্পর্কেও কিছু বলে নাই। এখানে ফ্রোজেন প্রপার্টি যেটা আছে সেটাই বোধহয় 24 না 25 বিলিয়ন ডলার ফ্রোজেন প্রপার্টি। সেটা ইরান বলেছে 3 ভাগের 2 ভাগ না, ইরান বলেছে অর্ধেক দিতে হবে, হাফ, আর অর্ধেকটা পুরো সই হয়ে গেলে, সই করার আগে এগ্রিমেন্ট অর্ধেক দিতে হবে। সেইটা নিয়েও দুয়াশা রয়ে গেছে, এটা ক্লিয়ার হয়নি। কোন নিউজে এটা ক্লিয়ার করে বলেনি বিবিসি, বলেনি সিএনএন, বলে নাই আপনার আল জাজিরা, বলে নাই আপনার ইউরো নিউজ, তার কেউ বলেনি।